বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন করেন, মৃত চিকিৎসকের পরিবার নতুন করে ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়েছে, তাতে সিবিআই এর কোনো আপত্তি নেই। তাহলে রাজ্যের আপত্তি কোথায়? সিবিআই যদি তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে রাজ্যের আপত্তি থাকার কথা নয়। বিচারপতি বলেন, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানেন বলে মনে হয়, ফলে সমস্ত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করুক। পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দেয়, সিবিআই প্রয়োজন মনে করলে খুন ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় ও অন্যান্য সন্দেহভাজনদের ফের জিজ্ঞাসাবাদ করতে পারবে। মহামান্য বিচারপতিরা বললেন, আমরা আমাদের যাবতীয় নথি পাঠিয়ে দেব সিবিআই এর কাছে, সিবিআই সেগুলি পড়বে এবং মনে করলে সিবিআই পুঙ্খানুপুঙ্খভাবে আবার তদন্ত করবে। এমনকি এত বড় নির্দেশও এসেছে যে চাইলে সঞ্জয় রায়কে পুনরায় জেরা করা যেতে পারে। এটা একটা মস্ত বড় অর্ডার। সঞ্জয় রায় যা সাজা হয়েছে যাবজ্জীবন, তাকে পুনরায় জেরা করা, সিবিআই চাইলে পুনরায় জেরা করবে, এত বড় নির্দেশিকাও কিন্তু মহামান্য বিচারপতিরা দিয়েছেন। অবশেষে মামলাটি 12ই মে ধার্য হয়েছে। এর মধ্যে আমরা সিবিআই এর কাছে যাবতীয় নথি পাঠিয়ে দেব, সিবিআই তদন্ত করতে পারে মনে করলে। এবং আজকে মহামান্য বিচারপতিরা বলেছেন, যা ইচ্ছা সিবিআই তাই করতে পারে আমাদের দেওয়া তথ্যের ওপরে ভিত্তি করে। 9 তারিখ আমার কাছে এসেছিল একটা রত্ন, গোটা পৃথিবী। তাকে পেয়ে আমি ভেবেছিলাম আমি গোটা পৃথিবীটাকে পেয়েছি, কিন্তু সেই 9 তারিখই মাস আলাদা, কিন্তু 9 তারিখটাই আমার সেই পৃথিবীটাকে কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে। তো আমি একটা অন্য লড়াইতে লড়ার জন্য আমি সেই 9 তারিখটাই বেছে নিয়েছি। এখনো জাস্টিস বলতে একা সঞ্জয় রায়, তাই আমার লড়াইটা অনেক কঠিন মেয়ের বিচার পাওয়ার। নির্মল ঘোষ, সন্দীপ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি এরা একটা थ्रेट কালচারে পরিণত করে রেখেছে। এই थ्रेट কালচারটা আমি ভাঙতে চাই। स्कूल में रैप होते हैं, डॉक्टर बने तो बेटी सुरक्षित नहीं है, बेटी वकील बनने जाए तो उसके साथ अत्याचार होते हैं। তোমরা মহাবড়দের সম্মান দাও না, ওদের নিয়ে খেলা করো, মুখ খুলবো। রাজ্যে ভোটের মুখে সব দলের নজরে মহিলা ভোট। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়িয়েছে তৃণমূল সরকার। পাল্টা লাগাতার রাজ্যে নারী সুরক্ষা নিয়ে আক্রমণ শানাচ্ছে বিজেপি। टीएमसी के राज में बेटियां सड़क पर सुरक्षित नहीं, स्कूल में रैप होते हैं, डॉक्टर बने तो बेटी सुरक्षित नहीं है, बेटी वकील बनने जाए तो उसके साथ अत्याचार होते हैं। ऐसा इसलिए है क्योंकि टीएमसी सरकार गुंडों और अपराधियों को संरक्षण देती है, क्योंकि वही लोग टीएमसी को वोट दिलवाते हैं। আপনাদের দলে ধর্ষকদের আশ্রয় হয়, ব্রিজভূষণ সিং বলুন, কুলদীপ সেঙ্গার বলুন, ধর্ষকরা আপনাদের জন্য সংস্কারী মানুষ, তাদেরকে আপনারা আশ্রয় দেন। উড়িষ্যাতে যেই মুহূর্তে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট হলো, বাস মেয়েরা পড়তে লাগলো। আর সেদিনকে বিহার নালন্দাতে যে ঘটনাটা হয়েছে সেই মহিলার সঙ্গে, কই জাতীয় মহিলা কমিশন পৌঁছয়নি কেন? ওরা তো মানে উঠে পড়ে লাগে বাংলায়, কখন যাব, পৌঁছতে পারলো না কেন বিহারে? আরজিকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ এবার পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নেমেছেন। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন তিনি। যে শাড়ি পরে আজকে তিনি যাচ্ছেন সেখানে স্পষ্ট লেখা রয়েছে শক্তি রূপেণ সংস্থিতা, অর্থাৎ শক্তি সঞ্চয় করার জন্য, অর্থাৎ নারী শক্তি প্রতীক হিসাবে তিনি আজকে বিধানসভা নির্বাচনে লড়াই করছেন। আমার লড়াইটা অনেক কঠিন মেয়ের বিচার পাওয়ার। মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। এদিনই পানিহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরপাড়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.